আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি পিঠার রেসিপি নিয়ে আসলাম। পিঠাটির নাম হৃদয়হরণ। এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু হৃদয়হরণ করার মতোই স্বাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটা শুরু করা যাক। শুরুতেই আমি 1/3 কাপ পরিমাণ কোরানো নারকেল নিয়েছি। আর এই নারকেলগুলো আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব সমপরিমাণ পানি দিয়ে। এবার পিঠার ডো তৈরি করে নেওয়ার জন্য এখানে একটি পাত্রে 1.5 কাপ পরিমাণ পানি নিয়ে নিব। এতে দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ লবণ, 2 চামচ চিনি ও ব্লেন্ড করে রাখা নারকেল। আপনারা যদি কেউ নারকেল খেতে না চান তাহলে শুধু পানি দিয়ে কিংবা দুধ দিয়েও এই ডোটি তৈরি করতে পারেন। পানিতে বলক উঠে এলে এতে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ সাদা আটা। আটার পরিবর্তে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন। এবার পানির সাথে আটাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নিব। নারকেল পানির সাথে আটাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নিয়েছি। আর এই ডোটি অর্ধেক করে নিয়ে মোটা করে বেলে নিব। বেলে নেওয়া হয়ে গেলে পিঠার সাইজগুলো যাতে একই সমান হয় তাই একটি কুকি কাটারের সাহায্যে আমি ছোট ছোট লেচি কেটে নিব। আপনারা চাইলে হাতে মাপ করেও ছোট ছোট লেচি করে নিতে পারেন। লেচিগুলো অবশ্যই একটু মোটা করতে হবে যাতে ছোট আকৃতি রুটি করা যায়। এবার একটি লেচি দিয়ে আমি একটি ছোট আকৃতির পাতলা রুটি করে নিব। আমার রুটি করা হয়ে গেছে আর এখন আমি এই রুটিকে কুচি করে ভাঁজ করে নিব। ভাঁজ দেওয়ার সময় হালকা একটু চাপা দিয়ে নেবেন যাতে ভাঁজগুলো একটির সাথে আরেকটি আলতোভাবে লেগে থাকে। আমার রুটিটি ভাঁজ দেওয়া হয়ে গেছে। এবার এটিকে আমি একটি হার্ট আকৃতির শেপ দিয়ে নিব। আমি ভিডিওতে যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক এইভাবে আপনারাও হার্ট আকৃতির শেপ দিয়ে নিতে পারবেন। পিঠাটি যাতে সুন্দর দেখা যায় তাই সামনের অংশটি আমি চাকু দিয়ে সামান্য কেটে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটি পিঠার ভাঁজ দিয়ে দেখিয়ে দিলাম। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। আর পিঠাতে দেওয়ার জন্য আমি শিরা তৈরি করে নেব। শিরা তৈরি করার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপে 1 কাপ চিনি নিয়েছি আর দিয়েছি 1.5 কাপ পানি। আর ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিব ছোট 2 টুকরো দারুচিনি আর 3-4টি সাদা এলাচ। আমি এখানে শুধু চিনি দিয়ে শিরা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে দুধ ও চিনি দিয়ে শিরা তৈরি করে নিতে পারেন। 5-6 মিনিট জাল করে আমি শিরাটি রেডি করে নিব। এবার একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটি গরম করে নিব আর মিডিয়াম হিটে সবগুলো পিঠাই আমি ভেজে নিব। পিঠার এক পিঠ ভালোভাবে ভাজা হলে অপর পিঠও আমি একইভাবে সুন্দর করে ভেজে নিব।
আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। পিঠাগুলো আমি একটি বাটিতে তুলে নিচ্ছি আর হালকা গরম থাকা অবস্থাতেই পিঠাগুলোর উপর আমি চিনির শিরাগুলো দিয়ে দিব। সবগুলো পিঠাতেই যেন শিরা ঢোকে, তাই আমি পিঠাগুলো উপর নিচ করে দিব। এই পিঠাগুলোর ভেতরের অংশটা ফাঁপা থাকে, তাই চিনির শিরাগুলো ঢুকতে খুব বেশি সময় লাগে না। কেউ যদি হালকা মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এই পিঠাগুলো ভাজার পরেও খেতে পারেন। আর নারকেল দেওয়া থাকে তাই পিঠার স্বাদও খুব ভালো আসে। আমার পিঠাগুলো হয়ে গেছে আর পিঠাগুলো আমি সার্ভ করে নিয়েছি। আর দেখুন পিঠার ভেতর কত সুন্দরভাবে শিরাগুলো ঢুকেছে। আমার রেসিপিটা ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করবেন। আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।